আপনার মাথার যে বুদ্ধিটা এসেছে সেই বুদ্ধিটা যদি আমাদের উপর থেকে আসতো মনে হয় খুব ভালো হতো, বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করতেই হবে। সাহসী এবং বোল্ড লিটন, তবে কি নির্বাচকরা মাথা খাটিয়ে দল গড়েন না, স্কোয়াড বানান না? লিপু এবং শান্ত নির্বাচক কমিটির 2 সদস্যের উপর বেশ চটলেন, শামীম ইস্যুতে চটলেন। কেন এমনটা বললেন লিটন কুমার দাস? আপনি যদি দেখেন এই টি-20 স্কোয়াডে ওপেনিংয়ে তানজিদ তামিম, ইমন বাদে আর ব্যাটারদের মধ্যে কেউই বাহাতি অপশন নেই, অর্থাৎ লিটন কুমার দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, মাহিদুল অঙ্কন সবাই ডানহাতি ব্যাটার। এখন শামীম পাটোয়ারি থাকলে যেটা করা যেত, মাঝখানে যে কোনো জায়গায় তাকে ব্যাটিংয়ে নামানো যেত এবং সেটা লেফট রাইট কম্বিনেশনে কাজে লাগতো। আয়ারল্যান্ড দলে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আছেন, লেগ স্পিনার আছেন, তারা এই ডানহাতি ব্যাটারদের এগেনস্টে দুর্দান্ত পারফর্ম করতে পারেন এবং রান করাটাও কঠিন হতে পারে। এইসব চিন্তা করে হলেও নির্বাচকরা এই সিরিজে শামীম পাটোয়ারিকে রাখতে পারত, এই জন্যই এতটা চটলেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। ইনসাল্টিংয়ের জায়গা বলবো না, আমার মনে হয় কোচ এবং ক্যাপ্টেনের জানা উচিত। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশটাও পাইনি যে কেন সে বাদ করেছে, বাট ও টিমে থাকলে ভালো হতো। শামীম পাটোয়ারি অফ ফর্মে, সে চিন্তা করেই নির্বাচকরা তাকে বাদ দিয়ে মাহিদুল অঙ্কনকে এই সিরিজে সুযোগ দিয়েছে। কারণ সবশেষ যে সিরিজ এই মাঠে খেলেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে, সেখানে 2 ম্যাচ খেলে মাত্র 2 রান করেছিলেন শামীম পাটোয়ারি। তবে ক্যাপ্টেনের যে চিন্তাটা, যে ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপ গেল 1 বছর ধরে শামীম পাটোয়ারি টি-20 দলে আছেন, বেশ কয়েকটা ভালো পারফরমেন্সও আছে, তাকে কেন্দ্র করে একটা ক্যাপ্টেনের চিন্তা ভাবনা আছে, যেহেতু তিনি বাহাতি একটা অপশন, পাশাপাশি অফ স্পিন বোলিংটাও আছে। সো এই সময়টাতে শামীম পাটোয়ারিকে বাদ দেওয়া মানে এই ক্রিকেটারের কনফিডেন্সটা আরও লো হয়ে যাবে। শামীম কিন্তু একটা সময় ছিল যে 2-3টা সিরিজে খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে, এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া আর কিছুই বলতে পারবো না তাকে, কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে 15টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে। তাকে 2-3টা সিরিজ যখন পারফর্ম করবে না, তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। আমি রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারিনি। ক্যাপ্টেন কোচের কোনো স্বাধীনতা নেই, কোনো পছন্দ নেই। এখন ক্যাপ্টেন কোচেরও তো প্ল্যান থাকতে পারে, তারা আসলে কোন প্রতিপক্ষের বিপক্ষে কাকে খেলালে তাদের আসলে সেই পারফরমেন্সটা বেরিয়ে আসবে বা দলের রেজাল্টে একটা ভালো ইম্প্যাক্ট পড়তে পারে, সেই চিন্তাটা কিন্তু ক্যাপ্টেন কোচ থেকে নির্বাচকরা নিচ্ছে না, যে কারণে অনেক ম্যাচে অনেক বেশি প্রবলেমও পড়তে পারে টিম বাংলাদেশ। তো লিটন কুমার দাস সেইটাও আক্ষেপ করেছেন যে ক্যাপ্টেন কোচের কাছে কোনো কিছু চাচ্ছে না, এবং এমন একটা বার্তাও দেওয়া হয়েছে যে সামনের দিনগুলোতে নির্বাচকরা যে দল দিবে সেই দল নিয়েই ক্যাপ্টেন কোচের প্ল্যান করতে হবে এবং বেস্ট ইলেভেনটা সাজাতে হবে।